শোনেন, আমরা তো সব সময় এক খাবার খাতি বোর হয়ে গেলাম, তাই ভাবলাম কি ভিন্ন রকম ভিন্নভাবে একটু কেউ খাবার খাওয়াতো, সেই খাবার খাতে আজকে চলে আইস। দেখেন খালি অবস্থা, এরা এত সুন্দর পরিবেশন করে তা দেখলি মনটা বুঝে যায়, খাতির খালি, তাই না? কন এরা কি সুন্দর নাচতে নাচতে সমস্ত খাবারগুলো আমাকে সামনে পৌঁছাই দিল। দেখেন বেলচাই ওই রে, তাও এরা কি সুন্দর খাবার দেয়। এরম খাবার আপনারা কোনোদিন কেউ খাইছেন? যদি না খেতেন তাই চলেন ঘুরে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সবার দয়ে অনেক অনেক ভালো আছি। সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা ভালো আছি। যদিও মনটা একটু খারাপ ছিল, এইখানে এসে মনটা অনেক ভালো হয়ে গেছে। এমনিতে দেখছেন আমার ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। এইখানের পরিবেশটা এত সুন্দর, ঢাকার ভিতরে মানে ভাবাই যায় না যে পরিবেশটা এত ভালো লাগে। নিরিবিলি, কোনো হাউকাও নাই, কোনো গাড়ির শব্দ নাই, কোনো ধোঁয়া নাই, চুপচাপ একদম। এই দেখেন রেস্টুরেন্টটা পুরোটা আপনাদের দেখাই, এত সুন্দর রেস্টুরেন্টটা। তো সবশেষে আপনাদের কাছে লোকেশনটা বলে দিই, আর না বলে থাকতে পারতেছি না। এটা হচ্ছে ঢাকা মিরপুর 1, চিড়িয়াখানা রোড, ঈদগার পাশেই টাইটানিক রুফটপ রেস্টুরেন্ট। এইটা কিন্তু অনেকটাই টাইটানিক জাহাজের মতো বানাইছে। কি আনন্দ পাচ্ছি, দেখেন খালি অবস্থা। সত্য কথা বলতে কি জানেন, এই রেস্টুরেন্টটায় এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। সাথে কিন্তু আমার ভাবিও আছে, ভাবিও অনেক আনন্দ পাচ্ছিল এখানে এসে। আর এদিক তো সূর্যমুখী আর ওদিক হরিণীর মাথার সাথে খুব দুষ্টমি করা শুরু করে দিছে। আমি সাথে আছে একতারাও বাজাচ্ছি। যাই হোক, এদিকে কিন্তু আমার খাবারটা ওদের রেডি করা হয়ে গেছে, এখন ওদের পরিবেশন করার পালা। আর তার সাথে কিন্তু ওদের স্পেশালি ড্যান্সটা আপনি এমনি দেখতে পারবেন। আসলে সত্যি কথা বলতে কি, কিছু কিছু জায়গায় আসলে মনটা এমনি অন্য রকমের হয়ে যায়। দেখেন এদের পরিবেশনটা দেখলেই আপনাদের কাছে অন্যরকম মনে হবে যে আমি অন্যরকম এক জগতে আসছি। এরা কিন্তু অনেক সুন্দরভাবে নাচতে নাচতে এসে সবার মন ভালো করে দেয়। দেখেন সবাই কিন্তু অনেক সুন্দর ড্যান্স করতে করতে আসতেছে। আর আমি এর আগে অনেক রেস্টুরেন্টে গেছি, কিন্তু এরকমের ভাবে কেউ ড্যান্স করতে করতে এসে খাবার পরিবেশন করে নাই, এই সর্বপ্রথম দেখতেছি। এখানে 2টা আপু আছে, 2টা ভাইয়া আছে। আর সবচেয়ে বড় কথা কোনটা জানেন, ঝুড়িতে করে খাবার দেওয়া। আপনারা কখনো কি খাইছেন এইভাবে? ওরা বলতেছিল যে আপু আপনিও আসেন, কিন্তু নিজের কাছে একটু অন্যরকম লাগতেছিল, কি করব না করব। যাই হোক, লাস্টে কিন্তু সত্যিই কিন্তু নেমে গেছি। আর কি করব, এটা কিন্তু প্লেন না, এটাও খাবার দিয়ে গেছে। এই যে আপুটা এখন আমার হাত ধরে যে নিয়ে গেল, আপু বলতেছিল কি আপু আপনিও আমাদের সাথে আসেন, আপনিও একটু নাচেন। কি নাচতে তো পারি না, তারপরে একটু ঘুরলাম ওদের সাথে। তো ওদের সব খাবার পরিবেশন করে দিয়ে আলাম আস্ত একটা মুরগি কিন্তু দিছে, তা কিন্তু সবাই দেখতে পারতেছেন। এই যে এখন ওরা চলে যাচ্ছে। আর আপনার ভাইয়া তো অনেক খুশি হয়েছে, যে ওর জন্য আমি বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটাও দেখার জন্য বসেছিল অধিক আগ্রহে যে কি সারপ্রাইজ। আর আমরা কিন্তু দুইজনেই খাওয়া শুরু করে দিছি। খাবারটা কিন্তু আসলে না খাইলে বুঝতে পারবেন না এতটা মজা। যাই হোক, অনেক কথাই বললাম। আমার ভিডিওটা যারা এখনো দেখেনি আমার পেজটাকে ফলো দিয়ে দিন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। আল্লাহ হাফিজ।